আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যারা এতদিন অপেক্ষায় ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য, আজকে তাদের অপেক্ষার অবসান ঘটেছে। দেখুন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড বিআরইবি নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর দারুণ একটি সার্কুলার আমাদের হাতে এসেছে, যেখানে আমরা দেখতেই পাচ্ছি মোট পদ সংখ্যা রয়েছে 550টি এবং প্রকাশের তারিখ অক্টোবর 2025। আবেদনের শেষ তারিখ থাকছে 30শে নভেম্বর 2025-এ। প্রতিষ্ঠানের নাম দেখুন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি। চাকরির ধরন সরকারি চাকরি এবং অবশ্যই স্থায়ী ও অস্থায়ী উভয় পদেই আপনাকে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি স্থায়ী পদের প্রতি আগ্রহী হন তাহলে অবশ্যই স্থায়ী পদের উপরেই আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তিতে ফর্ম পূরণ করতে হবে। এখানে দেখুন দেওয়া রয়েছে পদসমূহ ও যোগ্যতা। প্রথমে রয়েছে সহকারী লাইনম্যান, যেখানে 200টি পদ ফাঁকা রয়েছে। আর এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আর অবশ্যই বেতন স্কেলটা করা হয়েছে 2015-এর বেতন স্কেল অনুযায়ী। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 120টি পদ ফাঁকা রয়েছে। এখানে আপনি এইচএসসি পাস করেই চাকরিতে আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই কম্পিউটারের প্রতি দক্ষতা থাকা লাগবে। এরপর রয়েছে হিসাব সহকারী, যেখানে পদ ফাঁকা রয়েছে 80টি। এখানে আপনি স্নাতক পাস করেই আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ড্রাইভার, যেখানে 50টি পদ রয়েছে। এখানে আপনি 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ আবেদন করতে হবে। এরপর দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী, যেখানে 60টি পদ ফাঁকা রয়েছে। এখানে আপনি 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষে রয়েছে ইলেকট্রিশিয়ান সহকারী, যেখানে 40টি পদ রয়েছে। আর এ পদে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে টেকনিক্যাল বা সার্টিফিকেট অর্জন করতে হবে, তবে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা দেখুন, আবেদনটি শুরু হতে চলেছে 10ই অক্টোবর 2025 হইতে এবং আবেদনটি শেষ হবে ঠিক 30শে নভেম্বর 2025-এ। আবেদন করার নিয়ম এখানে আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। আপনি চাইলে এখনই এই ওয়েবসাইটে প্রবেশ করে একটি ফর্ম পূরণের মাধ্যমে আবেদনটি করতে পারেন। স্টেপ বাই স্টেপ নির্দেশনা দেওয়া রয়েছে। ওয়েবসাইটে গিয়ে জব সার্কুলার সেকশনে ক্লিক করুন। পছন্দের পদে অ্যাপ্লাই বাটন রয়েছে, সেখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন। আবেদন ফি 200 থেকে 300 টাকা নির্ধারণ দেওয়া রয়েছে। এটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে। আর এই আবেদন ফিটা কম বেশি হবে আপনার পদের উপর ভিত্তি করে। প্রয়োজনীয় কাগজপত্র এখানে দেওয়া রয়েছে দেখুন, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, এরপর সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা সনদ যদি থাকে, না থাকলেও সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। বয়স সীমাটা দেখুন, সাধারণ প্রার্থীর জন্য সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী কোটা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন করার আগে অবশ্যই আপনাকে সবকিছু ঠিকঠাক করে নিতে হবে। এরপরে 2টি পরীক্ষার মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে। প্রথমে লিখিত এবং দ্বিতীয়ত মৌখিক, যেটাকে আমরা ভাইবা বলে থাকি। সময়সূচির পরিবর্তে ওয়েবসাইটে প্রকাশ করা হবে, অর্থাৎ আপনার কখন কোন পরীক্ষাটি হবে, এবার শারীরিক যোগ্যতা যাচাই বাছাইকরণ হবে, সেটা আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষের যে কোনো বিষয়ে বিজ্ঞপ্তি পরিবর্তন বাতিল করার অধিকার রয়েছে, তাই এটা নিয়ে কারো কোনো অগ্রাধিকার নেই। এটা সম্পূর্ণটা কর্তৃপক্ষের ব্যাপার। কর্তৃপক্ষে যদি চায় তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করতে পারে অথবা নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।